আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। মোবাইল ক্যামেরাকে ল্যাপটপ বা পিসির ওয়েবক্যাম হিসেবে ইউজ করা। সো আজকে দেখাবো আপনারা কিভাবে এই কাজটা করতে পারেন। এর জন্য আমি জাস্ট একটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে যে আইবি ক্যাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি। এর জন্য আপনারা মোবাইলের মধ্যে এই সফটওয়্যারটা ইউজ করতে হবে, ইনস্টল করতে হবে, দেন ল্যাপটপ বা আপনার পিসির মধ্যে একই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আলাদা আলাদাভাবে মোবাইলের জন্য যে অ্যাপ সেটাও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ল্যাপটপ বা কম্পিউটারের জন্য ইউজের জন্য সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখানে আপনি দুইটা ওয়েতে সেটা ইউজ করতে পারবেন। একটা হচ্ছে যে আপনি ইউএসবি কেবল দিয়ে ইউজ করতে পারবেন, অথবা ওয়াইফাই বা হটস্পট চালু করে সেই পদ্ধতিতে আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা কম্পিউটার বা আপনার ল্যাপটপে এসে স্ক্রিন থেকে আপনারা আমি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখানে যাবেন। যাওয়ার পর এইরকম একটা এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে। এখান থেকে আপনি যদি উইন্ডোজ অপারেটর ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে ডাউনলোড করবেন, আর যদি অ্যাপ বা ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে ডাউনলোড করবেন। আর এটা একটা পেইড সফটওয়্যার, অর্থাৎ আপনি যখন ডাউনলোড করবেন ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট আপনার সেখানে একটা ওয়াটারমার্ক আসবে। সো এখান থেকে আপনি উইন্ডোজ ইউজার হয়ে থাকলে জাস্ট এখান থেকে ডাউনলোড করতে হবে। আর এই যে ডাউনলোড লিঙ্ক এখানে দেওয়া আছে x64 বিট, আর আপনার যদি অপারেটিং সিস্টেম কততম বিট সেটা আপনি দেখে নেবেন। তো সেটা চেক করার জন্য নর্মালি দিস পিসি বা মাই পিসি থেকে গিয়ে প্রপার্টিসে গেলে এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা 64 বিট অপারেটিং সিস্টেম। সো এইভাবে আপনি চেক করে নেবেন, চেক করে নিয়ে আপনি আপনার যেটা সেটা ইউজ করবেন। আর x86 মানে হচ্ছে যে 32 বিট। সো আপনি যদি 64 বিট হয় তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন, দেন এখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো অ্যাড আসছে, দেন এখানে ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছে। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে, দেন ওপেন ফোল্ডার। আমি ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাতে ডাবল ক্লিক করব, তাহলে ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। দেন ইয়েস, ওকে, এটা সিম্পলি আপনি ইনস্টল করতে পারবেন, এখানে কোনো ঝামেলা হবে না। জাস্ট এরপর নেক্সট ক্লিক করে দিলাম, নেক্সট, দেন ইনস্টল হয়ে যাচ্ছে। অবশ্যই আপডেট যে ভার্সনটা সেটা ইনস্টল করার চেষ্টা করবেন, এখান থেকে করবেন, তাহলে সবসময় আপডেটটা পেয়ে যাবেন। দেন আমি এটা রান, ওকে, রান থেকে টিকমার্কটা উড়ে দিয়ে ফিনিশে ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টলেশন প্রসেস শেষ। এখন আমি দেখো মোবাইলে কীভাবে আপনারা ইনস্টল করবেন। সো আমি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে যাবেন, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে আইবি ক্যাম লিখে সার্চ দিতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। দেন আইবি ক্যাম, সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন আইবি ক্যাম ওয়েব, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। দেন ইনস্টলে ক্লিক করবেন, তাহলে সিম্পলি এটা ইনস্টল হয়ে যাবে। মাত্র 3 MB ফাইল সাইজ, খুবই ছোট একটা। ওকে, ইনস্টলেশন প্রসেস হচ্ছে, দেন এটা পপ আপ মেনু হয়ে আমাদের এটা ওপেন হচ্ছে। ওকে, এখন আমি ওপেনে ক্লিক করব, তাহলে দেন অ্যালাউতে দিয়ে দিব, অ্যালাউ। দেন এখন আমাদেরকে বলছে সার্চিং ফর আইবি ক্যাম পিসি। সো এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এখানে দুইটা মেথডে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে যে হটস্পট মেথডে, আর একটা হচ্ছে যে আপনি ইউএসবি কেবল দিয়ে। সো আমি প্রথমে দেখে হটস্পট দিয়ে আমরা কিভাবে কানেক্ট করব। তো আমি এখান থেকে হটস্পটটা চালু করে রাখছি, দেন আমি আমার পিসি বা ল্যাপটপের সাথে সেটাকে কানেক্ট করে দিয়েছি। এখন উভয় জায়গাতে আমি অ্যাপসটা ওপেন করব। পিসিতে ওপেন করতেছি, দেন ওপেন করার পর এখানে আমাদের হটস্পট দেখতে পাচ্ছেন অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনি ক্যামেরাটা আমি সুপ করতে, এটা ক্যামেরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, যে আমার ক্যামেরা। সো এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, দিয়ে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক, এবং কি এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, অর্থাৎ লাইভ স্ট্রিমিং বা আপনার যে কোনো প্রয়োজনে আপনি ওয়েবক্যাম হিসেবে এটাকে সবসময় ইউজ করতে পারবেন। তো দেন এখন যেটা করবো সেটা হচ্ছে ইউএসবি কেবল দিয়ে আমরা কিভাবে করতে পারি। তো আমি সেটাকে কেটে দিলাম, এবং আমার যে হটস্পটটা সেটা আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি, মোবাইল থেকেও আমি কেটে দিচ্ছি। ওকে, দেন কেটে দিয়ে এখান থেকে আমি হটস্পটটা অফ করে দিচ্ছি, দিয়ে এখন আমি ইউএসবি কেবলটা কানেক্ট করতেছি। আপনি আপনার ল্যাপটপ বা পিসির সাথে আপনি অবশ্যই আপনার মোবাইল বা কম্পিউটারের ইউএসবি কেবলটা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ মেনু, যদি আপনাদের না আসে তাহলে সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা ফাইল ট্রান্সফারটা সিলেক্ট করে দেবেন। দেন এখানে সামান্য একটু সেটিং চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এডিশনাল সেটিং এখানে যাবেন, যাওয়ার পর ডেভেলপার অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো ডেভেলপার অপশনটা এখান থেকে অন করে দিবেন, দেওয়ার পর এখানে নিচে চলে যাবেন, ইউএসবি ডিবাগিং এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা এটাকে আমরা অন করে দিব।
দেন এটা একটু ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে, সমস্যা নেই, আমরা অ্যাকসেপ্ট করে নিব এটা। দেন অ্যাকসেপ্ট। ওকে, আমাদের ইউএসবি ডিবাগিংটা অন হয়ে গেছে। এরপর আমরা আরেকটা অপশন, ওই যে বলছিলাম পপ আপ মেনুটা যদি আপনাদের না আসে, তাহলে আপনারা যেটা করবেন এখানে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদেরটা হয়ে যাবে। দেন এতটুকুই আমাদের সেটিং। এখন আমরা অ্যাপস ওপেন করব। উভয় জায়গাতে আমরা অ্যাপসটা ওপেন করে ফেলি। তো আমাদের এখানে আইবি ক্যাম এই অ্যাপসটা আমি ওপেন করে ফেলতেছি এবং পিসিতেও সেমভাবে আমি আইবি ক্যাম সফটওয়্যারটা ওপেন করতে পারতেছি। দেখতে পাচ্ছেন এখন সরাসরি কানেক্ট হয়ে গেছে। সো এটা ইজিলি আপনাদের যদি তারপরেও কানেক্ট না হয় কোনো সমস্যা, তাহলে আমাকে কমেন্ট করে জানান, সেটা আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আরেকটা সমস্যা হতে পারে, আপনারা যদি এটা কানেক্ট না হয় আপনার পিসি বা ল্যাপটপে, তাহলে আপনারা যেটা করবেন ডিভাইস ম্যানেজারে চলে যাবেন। দেন ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা, আপনার ক্যামেরাটা আপডেট দিয়ে নেবেন এবং কি ইমাজিং ডিভাইস, এই যে দেখতে পাচ্ছেন ইমাজিং ডিভাইস, এটা থেকে ই সফটওয়্যার আইবি ক্যাম এটা আসছে কিনা সেটা চেক করে নেবেন। দেন এটাকে আপডেট ড্রাইভে দিয়ে দিবেন, দেন আপডেট করে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন, যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দেন আপনি এই ওয়েবক্যাম হিসেবে এটাকে যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার ল্যাপটপ বা কম্পিউটারের জুম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আপনি ভিডিও সেট সব জায়গায় আপনি এটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।